এই বসন্তের শেষে এবং গ্রীষ্মের শুরুতে আমরা বাজারে বাজারে কচি নরম এঁচড় দেখতে পাই। চলুন তাহলে সেই এঁচড়েরই একটা রেসিপি বানানো যাক। খেতে একদম চিকেনের মতো হবে এটা। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে প্রথমে এঁচড়টা আর আলুটাকে কেটে নিয়েছি বড় বড় করে। এঁচড়টা কাটার সময় হাতে সর্ষের তেল মেখে কেটেছিলাম, তাতে এঁচড়ের যে আঠাটা থাকে ওটা লাগে না। আর এঁচড়টাকে নুন হলুদ জলে কেটে ভিজিয়ে রেখেছিলাম। তারপর কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। জলে এঁচড় আর আলুটা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে এটাকে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। বেশিও সেদ্ধ করব না, আবার খুব কমও সেদ্ধ করব না, হালকা সেদ্ধ করে নেব। আর চলুন কী কী লাগছে দেখে নিই। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, একটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, আর একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, হিং, আর কয়েকটা এলাচ, দারুচিনি, কয়েকটা লবঙ্গ আর জয়িত্রী। প্রথমে কড়াইটা বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর হালকা সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা পুরোটা দেখতে ভুলবেন না। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচড়গুলোকে হালকা করে ভেজে নেব, ভেজে তুলে নেব। ওই কড়াইতেই আরেকটু তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর আগে থেকে রেডি করে রাখা এলাচ, দারুচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে সবগুলোকে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব, সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দেব। দিয়ে মশলাটাকে একটুক্ষণ কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর সামান্য হিং দিয়ে দেব, 1/2 টেবিল স্পুনের থেকেও কম পরিমাণে হিং দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এরপর আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে আরও কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নেব। টমেটোগুলো দিয়ে একটু মশলাটা কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দরকার হলে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। পর পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নেব। এরপর বেশ কিছুটা জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যখন এটা থেকে তেল ছেড়ে আসবে তখন পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে কষিয়ে নেব। এটা ভালো করে মশলাটা কষে আসলে এতে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। এরপর আগে থেকে ভেজে রাখা এঁচড়টা এবং আলুগুলো দিয়ে দেব। এঁচড় আর আলুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে মিডিয়াম ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে মশলাটা যখন গায়ে গায়ে লেগে আসবে তখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। তার আগে ভালো করে মশলাটার সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা যত ভালো করে কষা হবে তত টেস্টটা সুন্দর হবে। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের জন্য চাপা দিয়ে এটাকে ফুটতে দেব। 15 মিনিটস পর ঢাকনা খুলে দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও গায়ে গায়ে লেগে এসেছে। এবার এতে পরিমাণ মতো গরম মশলা দিয়ে দেব। দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য ভালোভাবে নেড়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কচি নরম এঁচড়ের তরকারি। আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো রান্না করতে থাকবেন। আর সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। কোনো অসুবিধা হলে বুঝতে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। বাই।